লক্ষ্মীসোনা বসো ফাউ ধরে উঠছে তোমার হ্যাপ লয়ে কইসলাম হেম নেবো আসন দুটা বসো আরো টাইট পেন ফিন দেখবা ফাউ ধরতো না দেখবা তুই এটা ফিন দেয় আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছো কথা দিয়ে একটা মনে পড়ছে কোয়েলটা ওখানের ফলাফান এটা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বল না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা ও মরি গিতা এবার যদি সে আরো বয় ওই যে টাইট ফ্রেন্ডস এতে বেহা হইতো লইছে পরে বেহাড়া রইছে তো দুপুরের সামনে দিকে ফুটে গেছে আমার কলিজার টুকরো যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটতে বার করতাম পারতাম দেখলো ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীরে একটু ফুনফুন্ন হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল ইয়াপ্পা আমজা দিয়া গাঞ্জা খায় সিদ্ধের দলে খাইয়া সৈন্যরে হুগাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গা এখন বাতাসে লেতে গাছ ধরে রেখে রইতে হয় কারণ তারি যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় কখন দিছে ফালতে গেছে শরীর কিছু নাই তো যা শরীর কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরটা হুগাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গাতা মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো আরে বড় ফুন্ডু বিষ্টা দিয়ে কি আমরা আলিগুডু না বেড়াইছিলাম আমরা ঠিক কি রকম এই যে ইন্ডিয়ার তারা ফটো ফটো করে দৌড়াতে দিলে না একটা পাইবো কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার দেশ বড় হ্যাঁ কেন বড় সব অমন করে লাগে একবার বড় ঠিকই নেই গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডাই বাউন্ডারি দিয়ে আইতো কইয়া তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর এই কথার ফলে থেকে আমার তো শরীর কাপ দিয়ে রইছে ভাড়া কাল নাকি কিতা করস যেই ফলা ভাই রে এটি বাংলাদেশের বলা ভাই রে এটি বাংলাদেশের বলা ভাই কিতা জেনজিনি রে কিতা কহ হ্যাঁ সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো এই বোধ ভিত্তা থাকে বইয়া থাকে মোবাইল লই আরে না এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে স্টিকার আঙ্গুল ঢুহাই লাইছে এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে এই ফলাফান আবু সাইদ এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন এটা আমরা গণনের সময় নাই ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র ৩১৩ জন আর অসুইব্বর দল হইল ১,০০০ কয় হাজার রে সিহন না মোটা আমরা তারা কি মোটা না সিহ আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই ৩ দিন ধরে খানা নাই আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার ঘরে গিয়ে হত্যা লাইছে এইরকম মাত্র ৩১৩ জন আর হেতান দিয়ে এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা সেটা বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বেঁধে রাখছে এটা কয় বর্ম হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মহাভারতী কথা কনা রে কি আপনার কাছে কি ১৪ লাগে ৩১৪ লাগে তো কথা কন না কেন আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না কুবা কুবি হইব কতক্ষণ পরে বড় ধুম ধরে বইয়া রইছে হেতান্দি কত রে
আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিও, এই অসুবিধার দলে সিহন না মোড়া। এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুরালাইতেছে, খাইতে আসছে, নর্তকীরা গিয়ে সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া দাঁড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুইরা লাইবেন। এখানে এই রাগ মাগ লইয়া গেছে। আমরা মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র 313 জন 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া ফাতা ফাতলা করা খুব দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটা ফাঁসা নাই, ওমাগো কইয়া গিয়ে হেগুল ভরছে। আমরা তারা কয়ে জিতছি। ঠিক রে? আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা তো হেই মুসলমান আসলাম। আমরা সব ভুলালাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাঁপাই পড়তো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম? আরে 1000 বছর আগে 313 জন রে, 313 জনে 1000 রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হনে হেন্দে সেটা উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন একটা ভাইবা তো ঠিক কিনা দেখি মস্কারের জিনিস মনে হচ্ছে নি, এটি মুসলমানের ফুটেক নাই রি ভিতরে আগুন। খালি সময়ে সাফা ফইরা রইছে রে, সময়ে সাফা ফইরা রইছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে, লেগেছে, রক্ত আগুন লেগেছে। ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফারা সারখার হয়ে যাবে ফুইরা। ঠিক কিনা কও? এটা মুসলমানের ফুটায়। এটা ডিরেক্ট বুঝাইয়া সুন্দর করে কইছা না, না ওইটা কোনো টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা বুঝাইয়া কেউ কইছে না এমনি চুল কাটতো না। চুল কাটবার সুন্দর করে বাবা, নবীজি চুল রাখছে রে। নবীজির চুলের দিকে চাইয়া মানসে পাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলাফাই নেওয়া হন চুল কাটে কেমনে, ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, এরকম ছবি লইয়া গেছে। ইয়া সেটা সেলুনে জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারো নি? কয়েকটা দেখাবে পারি না। এটার মধ্যে তো 3টা রেখে 3টা একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন একটা মাথার ভিতরে। তুমি 3টা দেখলো ইয়ে কেউ পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার। এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কেড়াই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার। আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে, আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা, এ থেকে আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর গাড়ি জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম, আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম। আম্মা গো হারুনদার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা পাঠাইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাপ, এটা না মুসলমানের মাইতের কাপ, এটা না মুসলমানের বঞ্জার তার কাপ। তারা গিয়েছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবিলে কেড়াই কিতা ফিনছে, এটা বিলে ভালো লাগে কি ফিনছে অর্ধেক দিউ তো। আপনারা মুসলমানের জি, আপনারা মুসলমানের ভাইয়া জি, আপনারা মুসলমানের মা, আপনার ঘরে যেই ফলানো এটা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে। ঠিক কিনা কও? ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা কিনছে, ইন্ডিয়ান নায়ক নায়িকা কেডা ভাইও? আমরা না নবী আছিল, তারপরে নবী রানা ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় পরন লাগবো? 1500 বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেড়িতে কি কাপড় পরন লাগবো আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা তারা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা ফাঁকি জামা, কি জামা রে? এবারে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে
না নিষেধ মনে করবেন না। মনে করেন অহন যে শীত পড়ছে, প্যান্টটা হলো একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ঢালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ের, আমার শীতটা কম লাগবো। আমার প্যান্টটা কী তেমন লাগবো, দুইটা জিনিস অন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া পেশাব করতাম পারি এরকম ঢিলন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই তিনটা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন পেশাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরে থাকে।